আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ফেসবুকে পেজ তৈরি করা যায়। তো আমরা একটা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করার জন্য প্রথমে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমি দেখব আমার প্রোফাইলের পাশেই একটা প্লাস চিহ্ন আছে, যেখানে মাউস নিলে ক্রিয়েট লেখা আসে। তো আমরা এই ক্রিয়েটের উপরে ক্লিক করব, প্লাস চিহ্নের উপরে। এরপরে আমরা যাব নিচের দিকে পেজ অপশনে, আমরা পেজের উপর ক্লিক করব। পেজ অপশনে ক্লিক করার পরে আমরা দেখব যে ক্রিয়েটিভ পেজ অপশন চলে আসবে। এরপরে পেজ ইনফরমেশন চলে আসবে। পেজ ইনফরমেশনে আমরা পেজ নেম যেখানে আছে, তো এখানে আমরা পেজের নাম লিখব। তো আমরা একটা পেজের নাম লিখতেছি, ডিজিটাল মার্কেটিং। এরপরে এই পেজটা কোন ধরনের পেজ, ক্যাটাগরি, যে আমরা এটা কোন ধরনের পেজ, এটা একটা আমরা ভিডিও থেকে আপলোড করব, তো সেক্ষেত্রে ভিডিও ক্রিয়েটর। এরপর আরও একটা ক্যাটাগরি দিতে পারি এডুকেশন, যেটা শিক্ষামূলক। তো এরকম আমরা তিনটে পর্যন্ত দিতে পারবো, তো আমরা দুটো দিলাম। তারপর আমরা এখানে লিখলাম যে বাংলা টিউটোরিয়াল। তো ডিজিটাল মার্কেটিং এর আমরা বাংলা টিউটোরিয়াল ভিডিও আমরা এখানে আপলোড করবো এই পেজের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশনে এই বিষয়ে লিখলাম। এরপরে আমরা ক্রিয়েট পেজ দেব। ক্রিয়েট পেজ ক্লিক করার পরে আমার পেজটা তৈরি হয়ে যাবে। এরপরে পেজটাকে একটু সাজাতে হবে, যে আমরা পেজটা অলরেডি তৈরি করে ফেলছি। এখন আমরা এখানে কিছু ইনফরমেশন অ্যাড করব, যেমন কি এখানে আমরা প্রোফাইল ফটো অ্যাড করব। তো আমরা অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করে আমার যদি ফেসবুকের প্রোফাইল যে পিকচার থাকি, এই প্রোফাইল পিকচারে যে আমরা অ্যাড থাকি, এই ধরনের আমরা অ্যাড আমরা অলরেডি করে ফেলছি। তো এখন আমরা সেটাকে অ্যাড করতেছি, দিলাম অ্যাড হলো। এরপরে একটা কভার ফটো অ্যাড করতে হবে, আমরা অ্যাড কভার ফটোতে ক্লিক করবো। কভার ফটোতে ক্লিক করে আমরা একটা অ্যাড কভার ফটো তৈরি করে রেখেছি, আমরা সেটাকে ক্লিক করে আমরা ওখানে ক্লিক করবো এবং এটা অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সেভ করব। তো সেভ করলে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং নামে একটা পেজ তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এই পেজে আর কিছু সেটিংস আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে বাম পাশে যে সেটিংস আছে, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা পেজে কিছু ইনফরমেশন, আমরা পেজ ইনফরমেশনে ক্লিক করব। পেজ ইনফরমেশনে ক্লিক করার পরে আমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করব। অর্থাৎ এই পেজে যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। এরপর এখানে একটা বাংলাদেশি নাম্বার দেব। এরপরে আমার যদি হোয়াটসঅ্যাপ থেকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করতে পারি। এরপরে আমরা অ্যাড্রেস দিতে পারি, যেটা কোথায়। আমরা ওয়েবসাইট আমরা যুক্ত করতে পারি, আমরা ইমেল অ্যাড্রেস যুক্ত করতে পারি। এরপরে আমরা পেজে যদি আমরা অ্যাডমিন সিলেক্ট করতে চাই, অথবা মডারেটর অথবা এডিটর, অর্থাৎ আমরা যে আমার অনুপস্থিতিতে এই পেজটাকে নিয়ন্ত্রণ করবে। তো এই জন্য আমরা পেজ রোলে যাব। পেজ রোলে গিয়ে আমরা এখানে আমার ফেসবুকে যুক্ত আছে এরকম কোনো ফ্রেন্ডকে আমি এখানে অ্যাডমিন হিসেবে অথবা এডিটর হিসেবে যুক্ত করতে পারি। যেমন আমি আমার এক ফ্রেন্ডকে এই পেজে অ্যাডমিন হিসেবে যুক্ত করবো। আমরা তার নাম সার্চ দিলে তার নামটা চলে আসবে। এরপর তার নামের উপরে ক্লিক করবো, এখান থেকে আমরা সিলেক্ট করবো সে কীভাবে অ্যাডমিন হবে। এরপর আমরা অ্যাডে ক্লিক করব। এরপর এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব, দিয়ে সাবমিট দেব। তো সেক্ষেত্রে এই পেজের অ্যাডমিন হিসাবে জাহিদুল ইসলাম আমার ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট যাবে। যখন সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে,
তখন সে অ্যাডমিন হয়ে যাবে। তখন এই পেজটাকে পুরোটা নিয়ন্ত্রণ করতে হবে সে, আমার অ্যাডসেন্সে সে কাজ করবে সব ধরনের। তো এই ছিল ফেসবুক পেজ তৈরি করা, কভার ফটো যুক্ত করা এবং পেজে অ্যাডমিন তৈরি করা এবং কিছু বেসিক ইনফরমেশন আরও যুক্ত করা, যেমন ফোন নাম্বার যুক্ত করা। এখানে নেটওয়ার্ক সমস্যার কারণে সমস্যা হচ্ছে। এরপরে ইমেল অ্যাড্রেস যুক্ত করা,